তো কেমন আছো ভাই? আজকের মুদ্রা হচ্ছে যেই মুদ্রা নিয়ে বর্তমান লোকও কথা বলছে না, এই যে মেড প্লাসের আমি 1 বছরের সাবস্ক্রিপশন করেছিলাম। সে ঠিক আছে, আলাদা ব্যাপার, সেটা কোনো বিষয় না। আমি বলছি যে বেশ কিছু দোকান আছে, ওষুধের দোকান আছে, এরকম বিভিন্ন রকম মালপত্র মার্কেটের দোকান আছে, ছোটো ছোটো এসব পয়েন্ট আছে যেখানে মার্কেটের মাল বিক্রি হয় এবং ওষুধও বিক্রি হয়। সেখানে হচ্ছে কি, তারা প্রথমত প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে। আমাকেও ওষুধের ডিসকাউন্ট দিয়েছে, এমআরপি যা লেখা ছিল তার থেকে অনেক কম নিয়েছে। কিন্তু কেস হচ্ছে কি, এই যে যে বিলটা দিচ্ছে এখানে হচ্ছে কি, যে এখানে বিলে লেখা আছে যে 503 টাকা 58 পয়সা। বুঝলাম, ঠিক আছে। আবার এখানে লেখা আছে যে 246 টাকা 73 পয়সা। তো ব্যাপারটা বোঝাচ্ছি, আমি আগের দিন বগুড়া এলাকায় থাকি। এখানে কলেজের পাশে একটি মেড প্লাসের দোকান আছে এবং এখানেই নোনাগঞ্জের পাশে একটি মেড প্লাসের দোকান আছে। কলেজের পাশে যে মেড প্লাসের দোকান আছে ওখানে গেছিলাম। ওখান থেকে নর্মালি আমি একটু ওষুধ বাই করেছি, যার দাম হচ্ছে 266 টাকা 73 পয়সা। সেইখানে যে লোকটি ছিল সে বুদ্ধিমান ছিল। সে যখন পেটিএমে যে পেমেন্ট, যেখানে পেটিএম পেমেন্ট রিসিভার যে মেশিনটা হয়, সেখানে কার্ড আমি ট্যাপ করেছি। সেখানে ট্যাপ করার পর সেখানে পেমেন্ট হয়েছিল 266 টাকা 73 পয়সা। এটা আমি ফটো দেখাচ্ছি এখানে। তো এখানে সে কিন্তু যেই দামটা বিলে এসেছিল সেই দামটাই সে আমার কাছে রিসিভ করেছিল। মানে 1 পয়সা দিক ওদিক না, 1 পয়সা, টাকা বলছেন 1 পয়সা দিক ওদিক না। কিন্তু পরবর্তীকালে আমি যখন নোনাগঞ্জের মোড়ে ওখানে একই মেড প্লাসের দোকান, একই কোম্পানি, ওখানে যখন গেছি, ওখানে আমার বিল হয়েছিল যে 503 টাকা 58 পয়সা। সেখানে সে মাল করেছে কি 504 টাকা লিখে দিয়েছে, এ দেখাচ্ছি। আর আমার ট্রানজ্যাকশন দেখো এখানে, দূরে দেখো, বুঝলো, দূরে দেখছো। তো কথা হচ্ছে কি, এই যে 50 পয়সা করে ঘাপলা হচ্ছে, 50 পয়সা। মনে করুন আজকে ওই দোকানে 200 জন কাস্টমার এসছে, 50 পয়সা করে যদি ঘাপলা করা হয় তাহলে 100 টাকা এক্সট্রা প্রফিট করছে এরা। সেই প্রফিটটা এদের খাতায় নেই। আমি একটা জিনিস দেখলাম যে একটি বয়স্ক লোক সেখানে ছিল। সিসিটিভি ক্যামেরাতে ফুটেজ দেখো, বুঝতে পারবা। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখাবে, একটি বয়স্ক লোক ছিল, তার বিল এসেছিল হচ্ছে 128 টাকা সামথিং। সেখানে সেই ব্যক্তি 130 টাকা পে করেছে, কিন্তু বলছে 2 টাকা খুচরো নেই, বাড়ি যাও। তো এই নিয়ে অন্যান্য রাজ্যে তো 2 টাকা খুচরো নেই, বাড়ি যাও বললে অন্যান্য জায়গায় এত কেস হয়ে যায়। কিন্তু এই পশ্চিমবাংলায় এইসব মার্কেটের উপর যেসব বড় বড় যে কোম্পানি আছে, এরা যখন ব্যবসা করছে তখন এই নিয়ে কোনো কেস হবে না। খুচরো টাকা তোমার দায়িত্ব। তুমি যখন ক্যাশ রিসিভ করবা তখন খুচরো টাকা তোমার দায়িত্ব। যদি তুমি ক্যাশ রিসিভ না করো তো খুচরো তুমি ক্যাশ রিসিভ নিবা না, ক্যাশ অনলাইন করে দাও অনলাইন, যে আমরা ক্যাশ রিসিভ করি না, যখন খুচরো দিতে পারবা না। তো এই বিলটা সেই ব্যক্তি যেটা করেছিল, যেটা কলেজের মধ্যে ছিল, সে বুদ্ধিমান ছিল, সেজন্য সে সেখানে করেছে হচ্ছে 266 টাকা 73 পয়সাই লিখেছে। সে একটু বেশি নেয়নি, সে বুদ্ধিমান বলে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পাশের যখন ওদের একই দোকানে গেলাম, তো সেখানে গেলাম কি হয়েছে যে 503 টাকা 58 পয়সা লিখেছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে 42 পয়সা এক্সট্রা ঘাপলা করে দিয়েছে। তো আমি ক্রেতা সুরক্ষা আইনে কমপ্লেন লাগাতে পারছি না, কারণ আমার ভিডিও তো অত ভিউজ হয় না, কী বলবো। সেই জন্য ক্রেতা সুরক্ষা আইনে যেতে পারছি না। যদি আমার পরবর্তীকালে সাবস্ক্রাইবার হয় তাহলে এই বিষয়ে আমি মাথাচাড়া করব। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের সাথে এইসব অসুবিধা হচ্ছে, তোমরা কেউ ক্রেতা সুরক্ষা আইনে যেতে পারো, তাহলে সবাই আমরা একদম দাবি করে পকেটটা খালি করে দেয় এদের। কেন আজকে এরা আমাদের পকেট খালি করছে, এদের যদি পকেট খালি না করা হয় তাহলে এরা ভাই আরও বাড়বে, আরও বাড়বে। খুচরো রাখা তোমাদের কর্তব্য। না খুচরো রাখতে পারলে বলে দাও, ভাই আমরা ক্যাশ রিসিভ করি না, অনলাইন পেমেন্ট বলে দেবা। তোমার ক্যাশ নিবা, ক্যাশ যাতে ইনকাম ট্যাক্সের করা যায়, উল্টে তুমি খুচরো দেবা না, এগুলো ভাই অন্যায়। তো এটা ছিল আজকে বক্তব্য। ভিডিও আমি বিলগুলো যাচ্ছে, সেই বিলগুলো আমি যদি এখানে ফাইলে দেওয়া যায়, সে ফাইলে আমি দিয়ে দিচ্ছি, যদি দেওয়া যায় তোমরা দেখতে পারো। এবং আমার যে পেমেন্টের স্ক্রিনশট আমি দেখিয়ে দিচ্ছি। I really should collect the Renegon before the war begins.